এখনো আছি। আমি আপনারা জানেন যে দীর্ঘদিন এই 17 বছর 18 বছর স্বৈরাচার শাসকের সময় আমি শুধু না, আমার সহপাঠী যারা আছে তারা এবং বিএনপি পরিবারের অনেক নেতাকর্মী আমরা জেল জুলুম খেটেছি। অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে যে আমাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজন সবাই মিলেই আমরা একটি বিপদ ক্ষতিগ্রস্ত ছিলাম। বিশ্বে এমন কোন দেশ নাই এই খুনি হাসিনা সরকার, স্বৈরা শাসক, নিষ্ঠুর শাসক আমার মনে হয় কোথাও নাই। আপনারা দেখেছেন যে বিগত আন্দোলন সংগ্রামে জামাত বিএনপি নেতা কর্মীদের নিষ্ঠুর ভাবে পাখির মতো গুলি করে রাজপথে মেরেছে। এই মারার ভিতর থেকেও সে কিন্তু রক্ষা পায় নাই। সে এক নায়কতন্ত্র গঠন করার জন্য গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। দিনের ভোট রাতে করেছে। মানুষের গণ অধিকার, মানুষের যে অধিকার, সে অধিকার থেকে, গণতন্ত্র থেকে মানুষ ছিটকে পড়েছিল। মানুষের বাক স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না। যেখানে বাক স্বাধীনতার প্রশ্ন উঠেছে সেখানে হাসিনা সরকারের জুলুম, নির্যাতন, অত্যাচার বেশি বৃদ্ধি পেয়েছে। তাই আমি সেই স্বৈরা শাসকের বিরুদ্ধে আমি এবং আমার সহপাঠীদেরকে নিয়ে কুষ্টিয়া সদর থানা যুবদল এবং বিএনপি পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। রাইফেলের গুলির সামনেও আমরা পিছপা হই নাই। অর্থের কাছেও আমরা লোভ লালাসিত বিক্রি করে নাই। আমরা এমন সময় ছিল যে আমাদেরকে অর্থ দিয়েও কিনতে চেয়েছে, আমরা সেই অর্থের কাছে কোনোদিন বিকৃত হই নাই। শুধু একটি কারণ আমাদের ভিতর ছিল, একটি আশা ছিল, একটি প্রত্যাশা ছিল যে আমরা এদেশের মানুষকে, মুক্তিকামী মানুষকে আমরা এই স্বৈরা শাসকের হাত থেকে উদ্ধার করব এবং বাংলার মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে, ভোটাধিকার ফিরিয়ে দেব। আমাদের নেতা দেশরত্ন তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে উনি আমাদের নেতৃত্ব দিচ্ছে। আমরা তার নেতৃত্ব অনুসরণ করে আমরা এদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছি। বলি সেটা হচ্ছে যে আমি আমার জানা মতে বা আমার অজান্তে কোনো কিছু যদি কেউ করে সেটার দায়ভার আমি নেব না। তবে একটি কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমি ইলেকট্রনিক্স মিডিয়া, সাংবাদিক ভাইরা, আমার সহপাঠী, এলাকাবাসী, আমার জনগণ একটি যদি কোথাও কোনো জায়গায় আমার কোনো অন্যায় হতেছে প্রুফ করতে পারে, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং হিংসামূলক, আমি সেদিন থেকে রাজনীতি ছেড়ে দেবো। 18 বছর রাজনীতি করেছে মানুষের জীবন, মানুষের জানমাল, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, রক্ষা করার জন্য। আল্লাহর রহমতে আমার বাবা অনেক কিছু ছেয়ে গেছে, আমি সেটুকু নিয়ে চলতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি ব্যাংক লোন প্রায় 2.5 কোটি টাকা, সেটা আমি দিতে পারি না। আমার একটা প্রতিষ্ঠান বিক্রি করেছি, করে সেই লোন ক্লিয়ার করেছি এবং আমার 22 বিঘা সম্পদ বিক্রি করেছি, জমি বিক্রি করেছি। আপনারা দেখেন সাব রেজিস্ট্রার কুষ্টিয়ার ওনার কাছে যায়, দেখেন যে আমার বাস্তবে কতগুলো সত্য কিনা। আজকে কুষ্টিয়ায় আন্দোলন সংগ্রামের মুখ্য ভূমিকায় থেকেছি, নেতৃত্ব দিয়েছি। অনেকে হিংসান্বিত হয়ে তারা আমার বিরুদ্ধে অনেক কিছু বলছে, করছে। সেগুলো কি সরজমিনে আসেন, ফেক আইডি দিয়ে আপনি কোথায় বসে, বাংলাদেশের বাইরে বসে একটা ফেক আইডি দিয়ে আমার নামে আতা হানিফের সঙ্গে তুলনা করবেন? এটা হবে? আপনারাও তো আছেন, আপনারা চেষ্টা করেন আমার অন্যায় অত্যাচারের জুলুম যদি আমি করে থাকি সেগুলো তুলে ধরার জন্য জনগণের সামনে নিয়ে আসেন। অবশ্যই সেগুলো বিচার হোক, আমার পক্ষে হোক, বিপক্ষে হোক, তাতে আমার কোনো আপত্তি নাই। আমি চাই আমি ভুল করলে সেটা আমাকে ধরাই দেবে। তারা প্রস্তুতি করে রেখেছে, অল্প দিনের মধ্যে হয়তো সমস্ত কমিটি কুষ্টিয়া সহ দিয়ে দেবে। এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি দল করি, আমি বিএনপি অঙ্গ সংগঠন যুবদল করি। আমি যদি মাঠে কাজ করে থাকি ইনশাল্লাহ আমার পক্ষে কমিটি আসবে, আমি সভাপতি হই, আহ্বায়ক হব। যদি আমি কাজ না করি, যাকে ইচ্ছা দল দেবে আমি তার পক্ষে কাজ করবো, এতে আমার কোনো বাধা নাই। আমার নেতা কর্মী যারা আছে
তারা আপনারা দেখেছেন যে তারা দীর্ঘদিন এই অত্যাচারী শাসককে দেশ থেকে তাড়ানোর জন্য এবং শাসক গোষ্ঠীর হাত থেকে আয়কমর জনগণকে রক্ষা করার জন্য যে আন্দোলন করে আসছে, তাদের চাপও ছিল যে আমরা দেশের মানুষকে মুক্তি দেবো, মানুষকে আমরা নিরাপদ স্থান দেবো, গণতন্ত্র ফিরাই দেবো, ভোটাধিকার ফিরাই দেবো। এটা আমার দেশের, আমাদের যে নেতা, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা। আমরা সেটাকে ফলো করে কাজ করছি। আমাদের ভিতরে যদি লোভ লালসা থাকতো তাহলে আমরা ভুলের সামনে দিয়ে দাঁড়াতাম না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চায় যে আমরা বেঁচে থাকবো, কেউ কোনোদিনও আত্মহত্যা করতে চায় না, কিন্তু আমরা আমাদের ছেলে পেলে আমরা সবাই কিন্তু গুলির সম্মুখীন হয়েছি। আমরা সবাই রাজপথ কাঁপাইছি, অগ্নি মিছিল করেছি, মশাল মিছিল করেছি, আমরা সবাই রাজপথে মিছিল মিটিং করেছি, সেখানে বৃষ্টির মতো গুলি করা হয়েছে, তারপরেও কিন্তু আমাদেরকে দামায় রাখতে পারি নাই। ইনশাল্লাহ সেটা পারবো। প্রশাসনের কাছ থেকে আমাদের নবীন টাওয়ার, মঙ্গলবাড়িয়া বাজারের সংলগ্ন নবীন টাওয়ারে আমরা অনুমতি নেওয়ার পরেও পরের দিন সেখানে আমাদের প্রশাসন আমাদের এই সম্মেলন করতে দেয় না দেওয়ার কারণে আমার বাসায় নেতারা আসে, এখানে আমার নেতা কর্মী স্থানীয় যারা তারা উপস্থিত হওয়ার পরে পুলিশ এমন ভাবে অন্যায় অত্যাচার শুরু করেছিল যে সেখানে 100 অধিক গুলি করে এবং 80 থেকে 90 পিস টিয়ার সেল ছাড়ে। সেখানে আমার বড় সন্তান এবং ছোট সন্তান, আমার 2 ছেলে গুলিবিদ্ধ হয়, আমার 28টা নেতাকর্মী গুলিবিদ্ধ হয় এবং 34টা মোটরসাইকেল পুলিশ নিয়ে যায়। আমার গরু ভর্তি ট্রাক ছিল, সেই গরু লাভায় ট্রাক পর্যন্ত নিয়ে চলে যায়। আমরা সেখান থেকেও পিছপা হই নাই। এই কারণে হয় নাই যে আমরা তো মরার জন্যই রাজপথে আছি না। যে অন্যায় অত্যাচার চালাচ্ছে, মা বলম হানিফ আতা যে অন্যায় অত্যাচার চালাইছে, তারা তো আমাদেরকে মেরে ফেলতে চাইছে। আমরা সেই মরার ভয় তো করি নাই, আমরা রাজপথে ছিলাম।